হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক 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 ভালো আছে। আমিও কিন্তু খুব 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 ভালো আছি। অন্ধকার দিয়ে কোথায় বেরিয়ে যাচ্ছি বুঝতে পারছো না? বলে দিচ্ছি, আমি আর ও মিলে দুজন ঘুরতে যাচ্ছি। কারণ হচ্ছে এসছি তো অনেক দিন হয়েছে, কোথাও যাওয়া হলো না। তো হঠাৎ করে ওর মনে পড়েছে, ও কার্ড নিয়ে আসতে ভুলে গেছে। আমাকে কিন্তু একা রেখে দিয়ে চলে এসেছিলো, বলছিল মুসুন করে হাঁটাহাঁটি করতে। আমি বলছিলাম যাও, তো আমি আমার রাগ হয়েছিল, বলেছিলাম যাও এবার বেরিয়ে, আমি একা আসতে পারবো। তো সাডেনলি ওর মনে পড়েছে ওরা যেহেতু সারাক্ষণ এখানে দিয়ে মেট্রো দিয়ে চলাফেরা করতে হয়, তার জন্য একটা কার্ড বানিয়ে নিয়েছে আর কি। সেটা নিয়ে আসতে ভুলে গেছে। তাই আমি বললাম কী হলো এবার, ভালোই হয়েছে তুমি ভুলে গেছো। আর এই হচ্ছে আমাদের মানে এন্ট্রান্সটা। আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে থাকি, দেখাই যাচ্ছে, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। এটা জনবহুল এরিয়া, বুঝতেই পারছো। বেশ সুন্দর আছে, খারাপ কোনো কিছুই না। ঘরের সামনে এমন একটা গাছ আছে যেই গাছটা পুরো এরিয়াটাকে ছায়া দিয়ে রাখে, আলো বাতাস দিয়ে থাকে। এই এরিয়াটার কোনো গাছ নেই, উনি একজনই মহারাজা সেখানে আছেন। যাই হোক, তো আমার মহারাজা বেরিয়ে আসছেন, ততক্ষণে আমি একটু ভিডিও করে নিলাম। ওনার মুখে কিন্তু কখনো হাসি থাকে না, কারণ ওনার মুখে কখনো মধু দেওয়া কিংবা চিনি দেওয়া হয়নি। উনি সারাক্ষণ এমনই সরে হয়ে মুখ রাখেন সব সময়। তো এদেশের একটু ডগটাকে দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে ডগটা এমনই। আর জল একটু বৃষ্টি হলে এখানে জল জমা পড়ে যায়। সে আমাদের গ্রাম থেকেও মারাত্মক অবস্থা। তো আশপাশ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি ঘর থেকে নেমেই আমার পাশে সব কিছু আছে, টেলার থেকে ধরে বিউটি পার্লার থেকে ধরে সব কিছু। আমাকে খুব বেশি দূরে একটা যেতে হয় না, বা আমার বাড়ির মতোই পরিবেশ এখানে, বেশ ভালোই লাগে। তবে জনবহুল সেটাই আর কি, ওই একা ঘরে বসে থাকতে হয়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমার যা মন চায় আমি খেয়ে নিতে পারি যখন যা মন চায়, কিন্তু একা নেমে এসে খাবার ইচ্ছে হয় না, কারণ ওকে ছাড়া ভালো লাগে না, তার জন্য। তো এসছি যেহেতু, চারিপাশে তোমাদেরকে যদি না দেখে দিই তাহলে তোমাদের কেমন লাগবে, তাই না বলো? বলছে এমনটা জায়গায় গেল কিছুই দেখাচ্ছে না আমাদেরকে। তো সেটাই তো, ওর পেছন দিকটাই দেখাতে হচ্ছে, কারণ ও তো সামনের দিকে আমাকে দেখাবে না। তার জন্য প্রচণ্ড লাজুক আমার হাজব্যান্ড, বুঝতেই পারছো, তার জন্য দেখাচ্ছে না। ও নিজে নিজে সেজে গুজে আমার থেকে 3 কিলোমিটার দূরে দূরে হাঁটাচলা করে। যদি বা কেউ দেখে ফেলে তার তো সমস্যা আছে, তাই না বলো? আর এখানকার এরিয়াতে দিনের বেলা কোনো দোকান নিয়ে বসবে না, এটা হচ্ছে ফুটপাথ, কিন্তু সেই ফুটপাথের মধ্যে সন্ধ্যেবেলা অনেক দোকানও তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে আমি আসার সময়। এক ভিডিওতে তো হবে না, পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আর এখানে অনেক বট গাছ থাকে, কিন্তু অশ্বত বট কিংবা নর্মাল বট, অনেক বট গাছ আছে। মানে এটা আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। আশেপাশে অনেক সুইটস দোকান আছে, তারপর অনেক কিছু শপ আছে, জামা কাপড় সব কিছু। তো আমরা দুজন দাঁড়িয়ে আছি এখানে, বলছি একটু তো দেখো, একটু তো হাসো। সেই ওলা উবের বুক করছে বলে এইভাবে আমি ক্যামেরাটা নিচ্ছি, সামনে নিয়ে আসছি, মুখে কোনো হাসি টুসি নেই, কিচ্ছু নেই। তো ওলা উবেরটি চলে এসছে, এবার আমরা মেট্রোতে, ও একটা জল নিয়ে নিচ্ছে। তারপর কথা হচ্ছে আবার আমরা মেট্রোতে যাব, যার দরুন ওদের তো ভাই কার্ড আছে, আমি তো গরিব শরীফ মানুষ, আমার আর কার্ড কোথা থেকে? দুদিন হলো আসছি মেট্রো শহরে, যার দরুন আমি একটা টিকিট করে নেবো। এইভাবে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, পরে আবারও দেখিয়ে দেবো। কেউ আবার বলবে না তুমি জীবনে প্রথমবার গেছো বলে আমাদেরকে মেট্রো দেখাতে হবে না। আমি অমনিই দেখাচ্ছি ভাই, আমি ভিডিও করছি তার জন্য। একজনও তো দেখাচ্ছ, সবাই তো দেখোনি না। আমার পিঠ পিছিয়ে অনেকেই অনেক কথা বলে, যা আমি আমার কানে চলে আসে। আর দেখতে পাচ্ছ একটা ওয়াটার পার্ক, আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রথম যেদিন আমি এসেছিলাম সেদিনও দেখেছিলাম। আর এই যে একটু কুয়াশামগ্ন হয়ে আছে, জানি না কেন, বুঝতে পারি না এখানকার ওয়েদার। বৃষ্টি হলেও কুয়াশা হয়ে যায়, রোদ্দুর দিলে প্রচণ্ড তাপ, বুঝতে পারি না। আর পুরো মেট্রোটাই মানে ফাঁকা ফাঁকা। তো চলো আজকের জন্য এ পর্যন্ত, আবার